ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে কম্পিটিটিভ ইংলিশে রুলসগুলোকে এক জায়গায় সাজিয়ে 68 গোল্ডেন রুলস অফ ইংলিশ তোমাদের একটা সিরিজ শুরু হয়েছে, যেখানে অলরেডি 28 পর্যন্ত রুলস ডিসকাস হয়ে গেছে। আজ 29 থেকে 32 নাম্বার রুলস পর্যন্ত ডিসকাস হবে এই ক্লাসে। তো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে তুমি আগের ভিডিওগুলো দেখতে পারবে। এছাড়া তোমাকে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যে তুমি যদি এই রুলসের পিডিএফগুলো পেতে চাও, তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ইংলিশ উইথ সঞ্জীব স্যার, সেখানে জয়েন করবে। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাস রুলস নাম্বার 29। ওকে, 29 আমরা কি বলবো? দেখো, যে রুলস বা যে বিষয়টা নিয়ে আমরা পড়তে চলেছি, সেই বিষয়টা শুরু করার পূর্বে আমি দু একটা শর্ট পয়েন্ট তোমাকে বলে রাখি, তবে আমরা রুলসটায় আসবো। যেমন কি, দেখো, আমরা দেখেছি বা শিখেছি যে কোনো টু প্রিপোজিশনের পরে, মানে টু ওয়ার্ডটার পরে ভার্বের V1 মানে প্রেজেন্ট টেন্স বস, এটা রুলস নর্মালি। যেমন কি, এবং এটাকে কি বলা হয় থাকে বলো? ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। যেমন আমি বললাম আই ওয়ান্ট টু বাই এ কার। ওকে, আমি একটা গাড়ি কিনতে চাই। দেখো, এখানে এ একটা ভার্ব, এখানে যে টার্মটা ইউজ হয়েছে টু এর পরে V1, কিন্তু এটা আমরা জানি যে এটাকে ইনফিনিটিভ বলে, কিন্তু পরীক্ষার হলে তোমাকে সবসময় একটা ব্যতিক্রমী জিনিস দিয়ে বিভ্রান্ত করার টেন্ডেন্সি থাকে। তো সুতরাং আজকের এই 29 নাম্বার যে রুলস আছে, আমরা 29 রুলসে পড়ব যে টু এর পরে V1 বসছে না, ভার্ব প্লাস আইএনজি ফর্ম বসছে, এবং কেন হচ্ছে, কোন ওয়ার্ডগুলোর পরে হচ্ছে, সেটা একটু তাকিয়ে নিই। দেখো, বলছে ফলোয়িংস আর ইউজড উইথ জিরান্ড, মানে কি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টাম টু, ডিভোটেড টু, ইন অ্যাডিশন টু, ওয়িং টু, প্রন টু। দেখো, এই ওয়ার্ডগুলোর পরে প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে না, টু আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, ঠিক আছে? তো এখানে যখন বলছে এই ওয়ার্ডগুলো, কিন্তু এর পরে কি না, জিরান্ড। জিরান্ড কি না, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি ফর্ম হলেই জিরান্ড নয়, এটা কি হবে বলো? অর্ধেকটা নাউন হবে, মানে পার্টলি নাউন বা পার্টলি ভার্ব, মানে খানিক ভার্বের মতো কাজ করবে, খানিক আবার কি নাউনের মতো। এই জন্য এর আরেক নাম কি, ভার্বাল নাউন। ওকে, তো দেখো, অবশ্যই কি ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে তুমি এই মুহূর্তে জেনে রাখো পরীক্ষার হলে নাম্বার পাওয়ার জন্য যে এই টার্মগুলো একটু মানেগুলো আমি ডিসকাস করে দেবো। দেখো, উইথ এ ভিউ টু, যখন তুমি কোনো কিছুর উদ্দেশ্যে একটা আলোচনা করবে, কোনো কিছু বিষয়ে বলতে চাইবে, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে কোথাও যাবে, তখন উইথ এ ভিউ টু, মানে এখানে এম পারপাস, এম বা ইন্টেনশন আমরা বলতে পারি। কি বললাম? ইন্টেনশন সেন্স। লুক ফরওয়ার্ড টু কখন ব্যবহার হয় না, এক্সপেক্ট করছো আনন্দের সহিত, মানে তুমি কোনো একটা কিছু আশা করছো আনন্দের সহিত, তখন লুক ফরওয়ার্ড টু। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্তি, কোনো কিছু তোমার নেশা ধরে গেছে, আসক্তি এসে গেছে, সেটা হচ্ছে অ্যাডিক্টেড টু। অ্যাকাস্টাম টু কখন হয় না, পরিচিতি সেন্স, মানে যেটার সঙ্গে আমরা অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড। ডিভোটেড টু মানে তুমি যেখানে ডেডিকেশন দিয়েছো, কনসেন্ট্রেট করেছো, সেটা হচ্ছে ডিভোটেড। ইন অ্যাডিশন মানে হচ্ছে আরও কিছু যোগ করে বলতে চাইলে। উইং টু মানে হচ্ছে যেটাকে আমরা ডিউ টু সেন্সে বলে থাকি, মানে কারণবশত সেন্স। প্রন টু বলতে একটা টেন্ডেন্সি বা ইনক্লিনেশন, ঝোঁক বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা জেনে গেলাম এই ওয়ার্ডগুলোর পরে আমরা টু প্লাস কি, টু প্লাস V1, তার সঙ্গে আমরা আইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা কি বলছি, জিরান্ড। একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। দেখো, পরীক্ষা হলে তোমাকে স্মোক বলতে পারে, দেখো তোমাকে হয়তো বল স্মোক, তোমাকে উত্তর কিন্তু করতে হবে কি, এটা ভুল, স্মোকিং। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম উইথ এ ভিউ টু, মানে কি এম, মানে লক্ষ্য নিয়ে। কি লক্ষ্য নিয়ে না, টু প্লেয়িং, খেলা।
মানে খেলবো বলে, খেলার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম। ওকে, দেখো এখানে প্লেয়িং হয়েছে। নেক্সট রুলস দেখব, 30 নাম্বার কি আছে, হোয়েন টু সাবজেক্টস টুগেদার এক্সপ্রেস ওয়ান আইডিয়া। দেখো দুটো সাবজেক্ট, আমরা দুটো সাবজেক্টের কথা বলছি। দুটো সাবজেক্ট থাকলে ন্যাচারালি আমরা কী দিয়ে জয়েন করি বলো? দুটো সাবজেক্ট থাকলে ন্যাচারালি আমরা অ্যান্ড দিয়ে যোগ করি। যেমন কি বলি, রাম অ্যান্ড শ্যাম সেন্স। ওকে, বা আমরা যখন কোনো বিষয়টাকে বা দুটো সাবজেক্টকে অ্যান্ড দিয়ে যোগ করছি, কিন্তু বলছে এক্সপ্রেস টু আইডিয়া, মানে টুগেদার এক্সপ্রেস ওয়ান আইডিয়া, মানে একটাই উদ্দেশ্য বা একটাই ধারণাকে প্রডিউস করছে বা বোঝাচ্ছে, সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড। অ্যাকচুয়ালি দেখো এই অ্যান্ড দিয়ে যখন রাম আর শ্যাম বলছি, আমরা দুটো সাবজেক্ট, তো দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যোগ করে আছে, আমাদের কি হওয়া উচিত বলো? ভার্ব বহুবচনের হওয়া উচিত। কিন্তু এখানে বলছে যে দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যোগ হলো, কিন্তু বোঝাচ্ছে একটা জিনিসকে বা একটা সেন্সকে, তখন আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দেখো, হর্স অ্যান্ড কাট মেক্স। আচ্ছা, হর্স মানে হচ্ছে ঘোড়া, কাঠ মানে হচ্ছে যে কাঠের টোঙা বা কাঠের যে অংশটা, দুটো মিলে যেটা ঘোড়ার গাড়ি তৈরি হয়। তাহলে ঘোড়ার গাড়ি তৈরি হলে ঘোড়া লাগে, তার সঙ্গে কী লাগে? ওই কাঠের টোঙা টাইপের যে অংশটা, সেটাকে আমরা টোঙা বলি, বা কাঠের যে সব মিলে যেটা কি হয় না, ক্যারেজ, ঘোড়ার গাড়ি তৈরি হয়। তাহলে দেখো এই একটা জিনিস দিয়েও ঘোড়ার গাড়ি হবে না, এটা দিয়েও একটা ঘোড়ার গাড়ি হবে, দুটো মিলে কি হবে? ঘোড়ার গাড়িটা হবে। তাই দুটো কিন্তু এই ক্যারেজটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই জন্য এখানে কি হয়েছে বলো? এখানে মেক্স হয়েছে। সরি, দেখো এখানে মেক্স হয়েছে, কিন্তু দুটো জিনিস থাকলে মেক হওয়ার কথা। যেহেতু একটা আইডিয়াকে বোঝাচ্ছে, সেহেতু কি হয়েছে বলো? মেক্স, মানে থার্ড পারসন সিঙ্গুলার সেন্সে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য কি হয় বলো? ভার্বের সাথে সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয়, তাই তো? দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই রেগুলার ব্রেকফাস্ট। দেখো, ব্রেড এবং বাটার দুটোকে মিলে তুমি ব্রেকফাস্ট করছো। ব্রেকফাস্টের মধ্যে তোমার দুটো জিনিস যোগ হয়েছে, বাট তুমি শুধু ব্রেড হলেও তোমার ব্রেকফাস্ট হবে না, আর শুধু বাটার হলেও ব্রেকফাস্ট হবে না, কিন্তু দুটো আলাদা আলাদা জিনিস, দুটো মিলে একটা আইডিয়াকেই বোঝাচ্ছে। দেখো, ব্রেকফাস্ট, এই জন্য আমরা কি করেছি? ইজ ব্যবহার করেছি। তুমি এক্ষেত্রে মনে রাখবে, পরীক্ষায় অনেক সময় তোমাকে এরকম কোশ্চেন দিয়েছে যে ব্রেড অ্যান্ড বাটার যদি তোমাকে বলা হয়ে থাকে, দেখো ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড ইন দ্য মার্কেট, তখন কিন্তু এখানে আর হবে, মানে সবসময় যে ব্রেড অ্যান্ড বাটার মানেই তোমার ইজ হবে নয়। যখন দেখো দুটো আলাদা জিনিস দোকানে বা বাজারে বিক্রি হচ্ছে, তখন কি হবে বলো? তখন কিন্তু এখানে আর সোল্ড হবে, আর হবে। কিন্তু যখন এটাকে তুমি রেগুলার ব্রেকফাস্ট হিসাবে চিহ্নিত করছো, মানে একটা জিনিস বোঝাচ্ছে, আইডিয়া বোঝাচ্ছে একটা ব্রেকফাস্ট, তখন ইজ। আর বাকি ক্ষেত্রে কি হচ্ছে বলো? যখন আলাদা দোকানে বিক্রি হচ্ছে, তখন হচ্ছে আর। এটা কিন্তু খেয়াল রাখবে। অনেক সময় তোমাদের এই উদাহরণটার জন্য ব্রেড আর বাটার দেখলেই তোমরা ইজ করে ফেলো, কিন্তু করবে না, আর সোল্ড হবে। ওকে, দ্য টাইটেল অফ এ বুক প্লে, এখানে প্লে মানে নাটক, বই, নাটক, গল্প বা মিউজিক্যাল কম্পোজিশন, ঠিক আছে, ইভেন দ্য প্লুরাল টেক্স আর সিঙ্গুলার ভার্ব। এখানে কি বলতে চেয়েছে যে অনেক সময় আমরা দেখেছি যে কিছু গল্পের বইয়ের নাম বা কোনো গ্রন্থ বা কোনো মিউজিক্যাল কম্পোজিশন, সেইগুলো বহুবচনে থাকে। ওকে, কিন্তু সেইগুলো বহুবচন থাকলেও অ্যাজ এ সিঙ্গুলার ইউনিট হিসাবে কি হয় বলো, বা সিঙ্গুলার সাবজেক্ট ম্যাটার হিসাবে কি হবে না, ভার্ব হবে সিঙ্গুলার। দেখো লেখা আছে দো প্লুরাল, মানে বহুবচন হলেও টেক্স আর সিঙ্গুলার ভার্ব। এটা উদাহরণটা পড়লে তুমি ভালো করে বুঝতে পারবে যে দ্য আরাবিয়ান নাইটস, দেখো আরাবিয়ান নাইটসের এস আছে না, এস, আমরা আরাবিয়ান নাইটস বলছি, ইজ ওর্থ রিডিং, মানে একটা মূল্যবান পড়ার জন্য বিষয়। তো এখানে এইটা পুরোটা একটা গল্পের নাম আমরা জানি,
যে দ্য আরাবিয়ান নাইটস, দেখো দ্য গালিভার্স ট্রাভেলস, এটাও আমরা জানি যে একটা কি জোনাথন সুইফটের লেখা একটা ট্রাভেল কাহিনী। সুতরাং এখানে দেখো ট্রাভেলস আছে, বাট এখানে কি হয়েছে, ইজ হয়েছে। দেখো শেক্সপিয়ারের নাটক দ্য 12th নাইটস, এস আছে, বাট কি হবে, ইজ হবে। আমরা 3 ইডিয়টস মুভি দেখেছি, দেখো 3 ইডিয়টস, কেউ আমরা 3 ইডিয়টস বলে কি বলবো, আর বলবো না, ইজ এ মুভি, এই যে গুড মুভি, এরকম একটা সেন্স বললাম। তাহলে এখানে কিন্তু দেখো প্রত্যেকটার শেষে এস আছে। হতে পারে কোনো মুভি, হতে পারে কোনো বই, হতে পারে কোনো নাটক, কিন্তু এইগুলো যখন হবে একটা তোমাকে বোঝার উপায়, দেখো কি আছে, সব এ আছে, মানে এগুলোকে প্রপার নাউন হিসাবে ট্রিট করা হয়ে থাকে। ওকে, প্রপার নাউনের মতো ট্রিট করা হয়ে থাকে, এই জন্য দেখো বড় হাতের রয়েছে। এবং দেখো 3 ইডিয়টসের আই বড় হাতের আছে, 12th নাইটের এটা একটু বড় হাতের হবে, এটা বড় হাতের আছে। সুতরাং প্রথম দেখো নাইটসের এনটা 12th, এই যে এটা তোমাকে বুঝতে সাহায্য করবে এটা কোনো গান বা কোনো স্টোরি বা কোনো নাটক। ওকে, তখন তুমি দেবে বহু বচন থাকা সত্ত্বেও ভার্বটাকে সিঙ্গুলারি করবে। ওকে, নেক্সট 32 নাম্বার, আনফুলফিল্ড উইশেস আর এ কাইন্ড অফ ইমাজিনারি। এটা খুব ভালো করে বুঝবে, মানে আমাদের মনের প্রত্যেকেরই একটা গোপন ইচ্ছা আছে, যেটা কি আছে আমরা পূরণ করতে চাই কিন্তু পূরণ হয়নি, সেটাকে আমরা কল্পনা হিসেবেই ট্রিট করি। ঠিক আছে, সেটা আবার খানিকটা অবাস্তব হতে পারে, আবার খানিকটা কি বলো কল্পনার মধ্যে যেটা সম্ভব হলেও হতে পারে, বাট এখন পর্যন্ত হয়নি, কিন্তু সেটা কি ডিজায়ার বা উইশ হিসাবেই থেকেছে। সেরকম যদি কিছু বোঝায় কন্ডিশনাল ক্ষেত্রে, ঠিক আছে, তখন আমরা কিছু টার্ম বা ওয়ার্ডের সাহায্যে সেগুলোকে বুঝতে পারি। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে আমাদের মনের কিছু ইচ্ছা যেটাকে আমরা কল্পনাস্বরূপ ভাবি। যেমন ধরে নাও আমি রাজা হতে চাই, মানে আমি মনে করছি আমি রাজা, মানে যে আমি মনে করছি যদি আমি রাজা হতাম, আমি পাখি হতাম, তাহলে এইগুলো কি না, এইগুলো আমাদের মনে একটা সুপ্ত ইচ্ছা আছে রাজা হওয়ার বা পাখি হওয়ার, কিন্তু আমি বাস্তবে কিন্তু নয়। এই জন্য এটাকে আমরা কি বলছি, ইমাজিনেশন, কল্পনা। তো সুতরাং এই যেরকম সেন্টেন্স যদি থাকে সেটা কি হবে, দেখো আমরা ব্যবহার করব কিছু টার্মের মাধ্যমে। সেই টার্মগুলো কি কি, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, আই উইশ, ইউজড উইথ, ওয়্যার। তার মানে এখানে আর একটা জিনিস তোমাকে যোগ করে রাখবো যে এই টার্মগুলোর পরে যদি কিছু ইমাজিনারি কন্ডিশন বোঝায় তখন আমরা তারপরে ওয়্যার অথবা পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। যেমন দেখো আই উইশ, তোমার এটা দেখে মনে হবে এটা তো উইশ মানে প্রেজেন্ট, কিন্তু এখানে মানে ইচ্ছা প্রকাশ করছে হওয়ার মতো, যেটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি, তার ইচ্ছার মধ্যে রয়েছে, হতে চাইছে। আই ওয়ার এ কিং, তার মানে সে একজন রাজা হতে চাইছে, বলছে আমি যদি রাজা হতাম, বাস্তবে তো সে রাজা নয়, রাজা হতাম বলছে। যে আই ওয়ার এ বার্ড, আমরা বলি না আমি যদি পাখি হতাম। হি টক্স টু মি অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ মানে কি যেন মনে হয়, এই অ্যাজ ইফ হি ওয়ার মাই বস, সে যেন আমার বস, সেরকমভাবে সে কথা বলছে, আসলে সে বস নয় কিন্তু সে যেন বসের মতো কথা বলছে, অ্যাজ ইফ হি ওয়ার মাই বস। তাহলে দেখো এই ওয়ার্ডগুলোর পরে এখানে ওয়্যার হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তুমি দেখবে যে এই টার্মগুলো বসে, যেমন ইট ইজ হাই টাইম, এরপরে কি হয়, V2 হয়। ওকে, ইট ইজ হাই টাইম, এরপরে V2 মানে পাস্ট টেন্স হয়। ওকে, এরপরে তোমাদের 33, 34, 35 এরকম সিরিজ কন্টিনিউ হতে থাকবে। তোমরা এটা দেখতে থাকো, এই সিরিজটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।